এই সরকারের বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন, আমার কাছে তারিখটা আছে, আমি দিতে পারবো, যে 2 বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। ওয়াজিজ, যদি স্পেশাল ব্যবস্থা বা বিচার ব্যবস্থা যদি করা না হয়, তাহলে শেখ হাসিনার ফেরা কি অনিশ্চিত হয়ে গেল? জি, এই প্রসঙ্গে বলবার আগে ভাইয়ের দুটো প্রসঙ্গে একটু মন্তব্য করে নেই। উনি বললেন যে ডক্টর খলিলের প্রোফাইল নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, ডক্টর ইউনূসের প্রোফাইল নিয়েও প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না, এবং তার যে উপদেষ্টা পরিষদে সবার প্রোফাইল ছিল এই যুক্তরাষ্ট্র প্রবাসী প্রোফাইল। কাজেই যুক্তরাষ্ট্র প্রবাসীদের আমরা শঙ্কার চোখে দেখি, এবং সেই জায়গায় উনাকেই বড় ডক্টর খলিলুর রহমানকে শঙ্কার চোখে অবশ্যই, কারণ বিএনপির তো এত বড় একটা রাজনৈতিক দল, 50-60 বছরের অভিজ্ঞ একটা দলে একটা লোক পাওয়া গেল না পররাষ্ট্রমন্ত্রী বানানোর, খলিলকেই বানাতে হলো, খলিল সাহেবকেই। কাজে এইখানে তো নিশ্চয়ই খুব সরল সোজা হিসাব নেই, আরও অনেক কিছু আছে। সেই জিনিসগুলো অবশ্যই ইতিবাচক, আমরা এটাই মনে করি, এবং সেটা তাকে প্রমাণ করতে হবে। যদিও তিনি কয়েকটি ভুল করেছেন। 1 নম্বর ভুল হচ্ছে উনি বারবার বলছেন বিএনপি জামাতের সাথে আলোচনা করেছেন। বাংলাদেশে আর রাজনৈতিক দল নাই। একটা যুদ্ধাপরাধী দলের সাথে আপনি আলোচনা করে বাংলাদেশে সিদ্ধান্ত নিতে হবে, আপনি বামপন্থী দলগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে আলোচনা করছেন না কেন? বামপন্থী দলগুলোর ভোট কম বলে আপনি ভোট আগেই ঠিক করে দিবেন কার কত? তার মানে আপনারা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে জড়িত। এই প্রশ্ন যদি আমরা করি, কাজেই এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এত সরলভাবে দেখবার সুযোগ নেই। আপনি যদি এভাবে বিভাজিত করে দেন যে এই দুটো দল কথা বলেছে আমরা, আপনি আগেই ঠিক করে ফেলছেন কারা বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে, এটা তো হয় না। আপনাদের উন্মুক্ত একটা পরিস্থিতি রাখতে পারতেন। আপনি 12 তারিখে নির্বাচন হচ্ছে, 9 তারিখে আপনাদের এত তড়িঘড়ি করে আপনারা চুক্তি করতে হলো। সেই চুক্তির পয়েন্টগুলো আপনারা পড়ে দেখুন, যারা এই ব্যাপার বিশেষজ্ঞ, ডক্টর মুস্তাফিজুর রহমান সিপিডির যিনি আছেন ফেলো, তার বক্তব্য পড়ে দেখুন সেখানে কি পরিস্থিতিটা। এটা নিশ্চয়ই অনেক আলোচনা হয়েছে আপনাদের, আমি আর ওই জায়গায় যেতে চাই না। কাজেই এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে আগামীতে নির্বাচিত সরকারকেও সরাসরি আলোচনা করতে হবে। সংসদ তো ভাই শুধুমাত্র জুলাই সংস্কার নিয়ে আলোচনার সংসদ নয়, এখানে বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনার বিষয়। আপনার এই সরকার চলছে, এই সংসদ চলছে আমাদের টাকায়। আপনি 17% বাড়াচ্ছেন বিদ্যুতের বিলে, কার টাকা থেকে যাবে ভাই? এই আমার আপনার কষ্টার্জিত টাকাই তো সেখানে যাবে। আপনারা বসে বসে সেখানে জুলাই সংস্কার করে আবার আপার হাউস বানাবেন, সেখানে আরও 100 এমপি বানাবেন, আপনারা গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, সেই টাকা আমরা দেব, এবং আমরা দেব। আমাদের চাকরি নাই, আমাদের গণতন্ত্র নাই, আমাদের খাবার নাই, এই যে জিনিসগুলো কোথায় বলবো? আমরা এখানেই বলবো, আমরা বিভিন্ন জায়গায় বলতেই থাকবো, এবং আমাদের পক্ষে আপনাদের সংসদে বলতে হবে। আপনারা যে এইভাবে টাকাগুলো বাড়াচ্ছেন, আপনারা যে এই যে ভাই বললেন মশক নিধন নিয়ে এই কথা বেরিয়ে গেছে, আপনি ফ্যামিলি কার্ড এবং এই কৃষক কার্ডের প্রচারণার নামে আমরা শুনতে পাচ্ছি কোটি কোটি টাকার বিলবোর্ড বানানো হচ্ছে। না না, এটা বাতিল করা হয়েছে। এটা ঠিক আছে, বাতিল করা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হবে কেন? সেটা নেওয়া হয়নি, প্রস্তাব দিছিল। প্রস্তাব আসবে কেন? কারণ আপনি কতখানি বাতিল কতখানি প্রস্তাব আমরা জানি না, হয়তো এটা সামনে এসেছে থেকে বাতিল হয়েছে। ভাই, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা দেখেছি কথায় কথায় প্রচারণা, আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে কিভাবে কি হয়, আমরা তো দেখতে চাই। এই জন্যই তো গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য, জবাবদিহিতাপূর্ণ একটি শাসনের জন্য। সেই শাসনে মানুষের কথা, মানুষের অধিকার থাকবে। আপনি এই সরকারের বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন, আমার কাছে তারিখটা আছে, আমি দিতে পারবো, যে 2 বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। আপনি কয় মাসের মধ্যে কি করলেন? এবং আপনি তেলের দাম 2বার বাড়লেন। তো ভাই, আপনাদের কাছে মনে হতে পারে 5 টাকা কিছু না, কিন্তু এই 5 টাকা কোথায় গিয়ে আপনার প্রভাব রাখছে? কাজেই এই পুরো মানুষের জীবনটা যখন আপনার পিছনে পিছনে যেতে যেতে পিঠে লাগবে, আপনার ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড তো সব মানুষের জন্য আসছে না। তাহলে সব মানুষের, আপনি এই টাকা নিয়ে শুধু সরকারি কর্মচারীদের যদি আপনি পে কমিশনে ফেলেন, সরকারি কর্মচারী আপনার কয় পার্সেন্ট এই দেশে? তাদের বেতন যদি আপনি এখন ডাবল করে দেন, আপনার বেসরকারি এবং যারা নিম্ন আয়ের মানুষ, প্রান্তিক মানুষ, এই কোটি কোটি মানুষের মধ্যে আপনি আরো শ্রেণী বৈষম্য বাড়িয়ে তুলবেন। এই বৈষম্যপূর্ণ সমাজ তৈরির আগে আপনার একবার ভাবা দরকার না? অন্তর্বর্তীকালীন সরকার যে নতুন পে স্কেলের ঘোষণা দিয়েছিল, এটা তো তাদের এক ধরনের পুরস্কার ছিল, যে ভাই আমরা চলে যাব, তোমাদেরকে একটা ঘুষ টাইপের দিয়ে যাচ্ছি, আমাদেরকে আটকায় না, একটা সেভ এক্সিট দিয়ে দাও। এই সরকারের তো সেভ এক্সিটের দরকার নাই। এই সরকার তো ভোট নিয়ে এসেছে, 2/3 ভোট, এবং সকল মানুষের সরকার। সরকার কোনো দলের হয় না, কিন্তু সরকার শুধু বিএনপির নয়, সরকার আমার আপনার ওনার সকলের সরকার।
এবং রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে একটি পার্থক্যও থাকা দরকার। আমরা বর্তমান প্রধানমন্ত্রীর যেই কার্যক্রম দেখছি তাতে কিন্তু তিনি মোটামুটি একটা পার্থক্য রেখেই এগোচ্ছেন। এখন আর সবাই যদি সেটা রাখে তাহলেই তো সুবিধা হয়। এর মধ্যে কিন্তু পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী পদত্যাগ করে ফেলেছে। সে বিষয়টা আছে আমার কাছে আলোচনা ছিল, কিন্তু আমি সময় একেবারে নেই। কিন্তু আপনি উনি যেটা বলছেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, না ফেরার আমরা তো ভাই কারণে যৌতিষী না, অনেক আমরা evidence যৌতিষী ওনারা না, কাছে আমরা আছে। আইন আদালতের প্রতি আমরা আমাদের আস্থা রাখতে চাই। যাই করুক দেশের মানুষ দেশে ফিরবে, সবাই ফিরবে। সেটা তসলিমা নাসরিন হোক, দাউদ হায়দার তো মরেই গেছেন, এবং সবাই বিচার পাবেন। সেটা ব্লগার যেই 13 জন মুক্ত মতের জন্য পাবেন, আবার আবরারও পাবেন, আবার শেখ হাসিনাও ন্যায়সঙ্গত বিচারের অবশ্যই তার বিচার পাওয়ার শেখ অধিকার আছে। হাসিনা আমলেও তসলিমা নাসরিন ফিরতে পারেন না। সেটার জন্য শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠতে হয়েছে। আপনার শেখ হাসিনার শাসন তো ভাই আপনারা আদর্শ শাসন নয়, সেই জন্যই তো মানুষ রাস্তায় নেমেছে। আপনার কাউকে নিজের দেশের মাটি থেকে ফিরিয়ে মানে বঞ্চিত করবার অধিকার কারো থাকতে পারে না। এবং শেখ হাসিনা সেই রকম করেছেন দেখে গুম খুম তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা তাকেই প্রমাণ করতে হবে যে ভাই আমি করি নাই, অমুক করেছে। আপনি তো এটা গলাবাজি করলে তো হবে না। কিন্তু স্পেশাল বিচার করার ব্যবস্থা তিনি বলেছেন, সেটা তার দাবি, সেটা আসলে যদি সম্ভব কিনা সেটা যদি কেন সম্ভব না? সরকার যদি মনে করে তার অন্তর্বর্তীকালীন সরকার তো তড়িঘড়ি করে অনেক কিছুই করেছে। যুদ্ধাপরাধী বিচারের মধ্যে এই বিচার কি করে একসাথে হয় ভাই? তারা কি পাকিস্তানি হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত ছিল নাকি? আপনি তো দুইটা বিচারকে হালকা করে দিলেন। আপনি শেখ হাসিনার বিচারের জন্য একটা আলাদা ট্রাইব্যুনাল করা দরকার ছিল, এবং সেইটা তারা যেভাবে করে ওপেন ট্রাইব্যুনাল করে একজন ট্রাইব্যুনালের বিচার আইনজীবী রাখা হয়েছে, সে শেখ হাসিনার পক্ষে কথা বলতে বলতে হাসি ঠাট্টা করছিলেন, মনে আছে আপনার? এই জিনিসগুলো বিচার ব্যবস্থাকে দুর্বল করে। ধন্যবাদ, অসংখ্য গণতান্ত্রিক সরকার নিশ্চয়ই তা করবেন না।